মাছ মাংস কাঁচা বাজার দরের খবর জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। সাইফুল, ঈদের পরে মাছের দরদাম কেমন দেখছেন? সবজি কেমন দরে বিক্রি হচ্ছে আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। নেন্সি, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে আসলে লক্ষ্মীপুরে মাছ বাজার এবং তরকারি বাজারের কাঁচা বাজারের কি অবস্থা। আমরা এই মুহূর্তে আসছি লক্ষ্মীপুরে কাঁচা বাজারের সামনে। যে আমরা যে কাঁচা বাজারের সামনে আসছি, এখানে আমরা কথা বলেছি যে এখানকার যে আজকে নিত্যপণ্যের যে বাজার, এই বাজারের মধ্যে কিছু কিছু পণ্যের দাম কমলো। বিশেষ করে কাঁকরোল, টমেটো, করলা এবং কাঁচামরিচের দাম প্রতি কেজিতে 20 থেকে 30 কেজি করে বৃদ্ধি পেয়েছে। এছাড়া পটল এবং বেগুন সহ অন্যান্য যে পণ্য আছে, মিষ্টি কুমড়া, এগুলোর দাম 30 থেকে 40 টাকার মধ্যে রয়েছে, যেগুলো গত সপ্তাহে প্রায় 50 থেকে 60 টাকা দামে বিক্রি হয়েছে। এছাড়া আমরা মাছ বাজারের খবর যদি আপনাকে জানাই, যে আমরা মাছ বাজারে গিয়েছিলাম, সেখানকার যে ঈদের আগে এবং ঈদের পরে বিশেষ করে যে ইলিশ মাছ এবং চিংড়ি মাছ রয়েছে, এই মাছগুলোতে প্রতি কেজি চিংড়ি প্রায় 300 থেকে 400 টাকা করে বৃদ্ধি পেয়েছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। এছাড়া যে ইলিশ মাছ, 1 কেজি ইলিশ মাছ 2000 টাকা করে এবং 700 থেকে 800 গ্রাম এই ইলিশ মাছগুলো বিক্রি হচ্ছে প্রতি কেজি 1800 টাকা করে। তো আমরা আজকে যে এখানে মাছ বাজারে যে বিক্রেতাদের সাথে কথা বলেছি, সেখানে যে রুই মাছ এবং কাতল মাছ সহ অন্যান্য মাছ রয়েছে, প্রতি কেজি মাছ 100 থেকে 150 টাকা করে বৃদ্ধি পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, যেভাবে মাছের বাজার ঊর্ধ্বমুখী, সাধারণ মানুষ এবং নিম্নবিত্ত মানুষ তারা মাছ ক্রয় করে খাওয়ার মতো তাদের অবস্থানে এবং ক্রয় সীমার বাইরে চলে গেছে। নেন্সি, এ ছিল লক্ষ্মীপুর থেকে মাছ এবং কাঁচা বাজারের সর্বশেষ খবর।